হ্যালো বন্ধুরা, আমি তোমাদের আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কয়েকটি নদী সম্পর্কে বলেছিলাম। তার মধ্যে কী কী ছিল সেটা দেখো, পূর্বের ক্লাসটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। সেখানে ছিল অনুগামী নদী, যাকে কনসিকুয়েন্ট স্ট্রিম বলা হয়, পরবর্তী নদী সাবসিকুয়েন্ট স্ট্রিম বলা হয়। আমরা জানি যে ভূমির আদি ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় অনুগামী নদী বা কনসিকুয়েন্ট স্ট্রিম। আর তার পরবর্তীকালে যে সমস্ত নদীগুলো এই অনুগামী নদীর সঙ্গে এসে সমকোণে মিলিত হয়, প্রায় সমকোণে বা আড়াআড়িভাবে, তাদের বলা হয় পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট স্ট্রিম। আজ আমাদের এই দুটো নদী নিয়ে কথা হবে। তার মধ্যে যে নতুন বিষয়টি উঠে আসবে সেটি হলো রিভার ক্যাপচার বা নদী গ্রাস। দেখো, আমি বোর্ডে লিখেছি রিভার ক্যাপচার বা নদী গ্রাস। এই রিভার ক্যাপচার বা নদী গ্রাস বিষয়টিকে বুঝতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমাদের মন দিয়ে দেখতে হবে। দেখো, আমি বোর্ডে কতগুলো বিষয় লিখেছি: ক্যাপচারিং কনসিকুয়েন্ট স্ট্রিম, ক্যাপচারিং সাবসিকুয়েন্ট স্ট্রিম, captured consequent stream, captured subsequent stream, beheaded consequent stream, or misfed or unfed stream. এদিকে দুটো জিনিস লিখেছি: এলবো রিভার ক্যাপচার, ড্রাই গ্যাপ অর উইন্ড গ্যাপ। এই ছটি বিষয় ভালোভাবে তোমরা বুঝতে পারবে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখে যাও। দেখো, রিভার ক্যাপচার কি? রিভার ক্যাপচার হলো যখন একটি অনুগামী নদী ভূমির ঢাল বেয়ে তার প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হচ্ছে, পরবর্তীকালে তার পাশেই আরেকটি যদি অনুগামী নদী প্রবাহিত হয়, কিন্তু তাদের মাঝে যদি একটি জলবিভাজিকা থাকে, ধরো সাপোজ এটি হলো একটি জলবিভাজিকা। এই জলবিভাজিকা কি করেছে? এই দুটো অনুগামী নদীকে আলাদা করে রেখেছে এবং পরবর্তীকালে আরেকটি নদী এই অনুগামী নদীর সঙ্গে এসে মিলিত হচ্ছে এবং অপর একটি পরবর্তী নদী আরেকটি অনুগামী নদীর সঙ্গে মিলিত হচ্ছে। আমরা জানি যে নদী তিন রকম ভাবে ক্ষয় করে। তোমরা সবাই জানো যে নদী একটি ক্ষয় করে নিম্ন ক্ষয়, সেকেন্ড পার্শ্ব ক্ষয়, এবং 3 নাম্বার হলো মস্তকমুখী ক্ষয়। রিভার ক্যাপচারের ক্ষেত্রে যে ক্ষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হলো মস্তকমুখী ক্ষয়। তা হলো কি? মস্তকমুখী ক্ষয়, যাকে আমরা হেডওয়ার্ড ইরোশন বলতে পারি। হেডওয়ার্ড ইরোশন, যে নদী যেমন নিম্ন দিকে ক্ষয় করে, পার্শ্ব দিকে ক্ষয় করে, একই রকম নদী তার উৎসের দিকেও ক্ষয় করে। এই উৎসের দিকের ক্ষয়ের ফলেই রিভার ক্যাপচার বা নদী গ্রাসের ঘটনাটি ঘটে। আমরা এই ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবো যে এই পরবর্তী নদীটি এই দিকে গিয়ে এই অনুগামী নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং অপর একটি পরবর্তী নদী তার আরেকটি অনুগামী নদীর সঙ্গে মিলিত হয়েছে, কিন্তু এই দুটো পরবর্তী নদী ক্রমাগত মস্তকমুখী ক্ষয় করতে করতে যদি এই জলবিভাজিকাটি রয়েছে সেটিকে ক্রমাগত ক্ষয় করে দেয় ধীরে 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 ধীরে, এবং আস্তে আস্তে এরা পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যায়, তখন দেখা যায় যে
এই পুরো অনুগামী নদীটি ক্রমাগত এই পাশে গিয়ে এই নদীটির সঙ্গে মিলিত হয়। দেখা যায় তার নিম্নের অংশে কোনো জলপ্রবাহ থাকে না, অর্থাৎ এই নদীটি গ্রাস হয়ে যায়। এই ঘটনাটিকে বলা হয় নদী গ্রাস।